করতে চলেছি নিরামিষ সোয়াবিনের মুইঠা। হ্যাঁ, তার আগে আমি প্রথমেই কি করেছি, আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, আর সোয়াবিনটাকে একটু ভাবিয়ে নরম করে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এই সোয়াবিনটাকে একটু আদা আর লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব। আদা আর লঙ্কা সহযোগে আমি এই সোয়াবিনটাকে মিক্সিতে বেটে নিলাম। বেশ একদম মিহি করেই বাটার হয়েছে। এবার এটাকে আমি মুইঠার আকারে গড়ে একটু ভেজে নিয়ে তরকারি করব। আমি 1 প্যাকেট দুধের ছানা কাটিয়ে নেব। আমি লেবু দিয়ে ছানা কাটাই। এবার দুধটা ফুটে গেছে, এর মধ্যে একটু লেবুর জল দিয়ে দিলাম, দিয়ে ছানাটা কাটিয়ে নেব। আমি ওই মুইঠার ভেতর পুর হিসেবে এটাকে ব্যবহার করব। এই ছানাটাকে কাটিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব, নিয়ে এর ভেতরে একটু মশলা দেব আর একটু কাজু কিশমিশ দেব। দিলে এই পুরটা ওইটার ভেতর দিলে মুইঠার আকারে গড়ে নিয়ে ওর ভেতরে যখন দেব, মুখে লাগলে খুবই সুন্দর লাগবে খেতে। এবার এই মিক্সিতে আমি টমেটো নিয়ে নিলাম, টমেটো বাটবো, তার সাথে একটু চালমগজ বাটবো আর একটু আদা দেব। এবার আপনারা লঙ্কা দিয়েও বাটতে পারেন, যে যেরম খান সেরম দিয়ে বাটবেন। এই মশলাটা করে নেবো ওই তরকারিটায় দেওয়ার জন্য। আদা বাটা, চালমগজ, টমেটো, এটা এতে একটু ব্লেন্ড করে নেবো মিক্সিতে। এটা একটু কাজু বাদাম কুচোনো দিলাম, আর একটু ওই কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দেব, আর একটু নুন, একটু মিষ্টি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই দিয়ে এটাকে পুরটাকে মাখলাম। আর এখানেও তাই, ধনে, একটু জিরে গুঁড়ো, একটু স্লাইড হলুদ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু বাইন্ডিংটা করে এটাকে মুইঠার আকারে করে আর এই পুরটা মাঝখানে দেব, দিয়ে তারপর আমি এটাকে ভাজবো। এই একটাকে গড়ে নিয়েছি, এই যে এটাকে নিয়ে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলাম, নিয়ে এবার এই পুরটা, ছানার পুরটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে। দিয়ে এবার এটাকে মুইঠার আকারে আমি গড়ে নিচ্ছি। বন্ধুরা, একটু করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়, দারুণ টেস্টি হয়। নিরামিষ রান্না কিন্তু মানে একদম জমে যায়। পুরটা ভেতরে রইল। এবার এইটাকে আমি তেলে ভেজে নেব, ভেজে তুলে নেব। নিয়ে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, দিয়ে এবার নিরামিষ তরকারিটা বানাবো। করতে চলেছি নিরামিষ সোয়াবিনের মুইঠা। হ্যাঁ, তার আগে আমি প্রথমেই কি করেছি, আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, আর সোয়াবিনটাকে একটু ভাবিয়ে নরম করে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এই সোয়াবিনটাকে একটু আদা আর লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব। আদা আর লঙ্কা সহযোগে আমি এই সোয়াবিনটাকে মিক্সিতে বেটে নিলাম। বেশ একদম মিহি করেই বাটার হয়েছে। এবার এটাকে আমি মুইঠার আকারে গড়ে একটু ভেজে নিয়ে তরকারি করব। আমি 1 প্যাকেট দুধের ছানা কাটিয়ে নেব। আমি লেবু দিয়ে ছানা কাটাই। এবার দুধটা ফুটে গেছে, এর মধ্যে একটু লেবুর জল দিয়ে দিলাম, দিয়ে ছানাটা কাটিয়ে নেব। আমি ওই মুইঠার ভেতর পুর হিসেবে এটাকে ব্যবহার করব। এই ছানাটাকে কাটিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব, নিয়ে এর ভেতরে একটু মশলা দেব আর একটু কাজু কিশমিশ দেব। দিলে এই পুরটা ওইটার ভেতর দিলে মুইঠার আকারে গড়ে নিয়ে ওর ভেতরে যখন দেব, মুখে লাগলে খুবই সুন্দর লাগবে খেতে। এবার এই মিক্সিতে আমি টমেটো নিয়ে নিলাম, টমেটো বাটবো, তার সাথে একটু চালমগজ বাটবো আর একটু আদা দেব। এবার আপনারা লঙ্কা দিয়েও বাটতে পারেন, যে যেরম খান সেরম দিয়ে বাটবেন। এই মশলাটা করে নেবো ওই তরকারিটায় দেওয়ার জন্য। আদা বাটা, চালমগজ, টমেটো, এটা এতে একটু ব্লেন্ড করে নেবো মিক্সিতে। এটা একটু কাজু বাদাম কুচোনো দিলাম,
আর একটু ওই কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দেব, আর একটু নুন, একটু মিষ্টি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই দিয়ে এটাকে পুরটাকে মাখলাম। আর এখানেও তাই, ধনে, একটু জিরে গুঁড়ো, একটু স্লাইড হলুদ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু বাইন্ডিংটা করে এটাকে মুইঠার আকারে করে আর এই পুরটা মাঝখানে দেবো, দিয়ে তারপর আমি এটাকে ভাজবো। এই একটাকে গড়ে নিয়েছি, এই যে এটাকে নিয়ে আমি চ্যাপটা চ্যাপটা করে নিলাম, নিয়ে এবার এই পুরটা, ছানার পুরটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে। দিয়ে এবার এটাকে মুইঠার আকারে আমি গড়ে নিচ্ছি। বন্ধুরা একটু করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়, দারুণ টেস্টি হয়। নিরামিষ রান্না কিন্তু মানে একদম জমে যায়। পুরটা ভেতরে রইল। এবার এইটাকে আমি তেলে ভেজে নেব, ভেজে তুলে নেব। নিয়ে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, দিয়ে এবার নিরামিষ তরকারিটা বানাবো। ঘি আর সাদা তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে আমি ঘি আর সাদা তেল গরম হয়ে গেছে, এবার আমি এই মুইঠাগুলো একটা একটা করে এখানে ছেড়ে দেবো ভাজার জন্য। অল্প অল্প করে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। মুইটাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে সব কটা মুইটা আগে ভেজে নেব। কড়াই তেল গরম ছিল, ভেজে এগুলো তোলার পর সেখানে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন আর একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলুগুলো সেদ্ধ করে রাখা ছিল, সেই আলু সেদ্ধগুলো একটু দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেবো আলু সেদ্ধটা। আর আমার মশলাটা যেটা পেস্ট করে রাখা ছিল সেই মশলাটা এবার দেবো, দিয়ে এটা কষাবো। এবার এতে নুন, হলুদ, টমেটো বাটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে, কাশ্মীরি রেড চিলি একটু পাউডার আর একটু কাসুরি মেথি দিয়ে এটাকে একটু কষালাম। কষানোর পর এবার এখানে আমি জল ঢেলে দেবো। একটু ফুটে গেলে নামাবার মুখে আমি মুইঠাগুলো দিয়ে নামিয়ে নেবো। আর একটু আমার ছানার যে পুরটা ছিল সেটা বাকি ছিল, মানে বেশি হয়েছে, সেই পুরটা আমি এর ওপর লাস্টে একটু ছড়িয়ে দেবো। তরকারিটা এবার বেশ ফুটে গেছে, আলুগুলো তো আমার সেদ্ধই হওয়া ছিল। এবার আমি মুইঠাগুলো, ভেজে রাখা মুইঠাগুলো এর ভেতর দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটতে দেবো। জলটা একটু বেশি রাখছি, কারণ মুইঠাগুলোই তো রসটা টেনে নেবে, গ্রেভিটা টেনে নেবে, সেই জন্য গ্রেভিটা একটু বেশি রাখছি। আর একটা জিনিস হচ্ছে, ছানাটা যেটা আমার পুর হিসেবে করেছিলাম সেই ছানাটা একটু বেশি আছে। আমি একটু ওপর থেকে এটা টেস্ট হওয়ার জন্য, আর টেস্টটাকে বাড়াবে, একটু ছানাটা নষ্ট করব, এর ওপরেই দিয়ে দিচ্ছি। আর একটু গুঁড়ো গরম মশলা দেব, আর দরাজ হাতে একটু ঘি দেবো। ঘি না হলে নিরামিষ রান্না অসম্পূর্ণ। একটু ঘি দিয়ে দিলাম। এই ছানাটা দেওয়ার জন্য আরও টেস্টটা সুন্দর হবে।
একটু গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো, ব্যাস আমার রান্না রেডি। নিরামিষ সোয়াবিনের মুইঠা। বাড়িতে সবাই বন্ধুরা করে দেখুন, খেয়ে দেখুন, খুব সুন্দর খেতে। দেখুন এটা আমার ফুটছে, এবার খুব সুন্দর হয়ে গেছে। এবার রসটা একটু মরে মরে এসছে, আর বেশিক্ষণ আমি রাখবো না। এবার একবার আপনারা বাড়িতে সবাই ট্রাই করে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। এটা হচ্ছে সোয়াবিনের মুইঠা। হ্যাঁ, এটা সোয়াবিন ছানার মুইঠাও বলতে পারেন, যেহেতু ছানার পুরটা দিয়েছি। সোয়াবিন ছানার মুইঠা। এবার গরম গরম লুচির সাথে পরিবেশন করলাম ছানার সোয়াবিনের মুইঠা, ছানা সোয়াবিনের মুইঠা। ঘি আর সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি এই মুইঠাগুলো একটা একটা করে এখানে ছেড়ে দেবো ভাজার জন্য। অল্প অল্প করে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। মুইটাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে সব কটা মুইটা আগে ভেজে নেব। কড়াই তেল গরম ছিল, ভেজে এগুলো তোলার পর সেখানে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন আর একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলুগুলো সেদ্ধ করে রাখা ছিল, সেই আলু সেদ্ধগুলো একটু দিয়ে দিলাম। নাড়িয়ে নেবো আলু সেদ্ধটা। আর আমার মশলাটা যেটা পেস্ট করে রাখা ছিল সেই মশলাটা এবার দেবো, দিয়ে এটা কষাবো। এবার এতে নুন, হলুদ, টমেটো বাটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে, কাশ্মীরি রেড চিলি একটু পাউডার আর একটু কাসুরি মেথি দিয়ে এটাকে একটু কষালাম। কষানোর পর এবার এখানে আমি জল ঢেলে দেবো। একটু ফুটে গেলে নামাবার মুখে আমি মুইঠাগুলো দিয়ে নামিয়ে নেব। আর একটু আমার ছানার যে পুরটা ছিল সেটা বাকি ছিল, মানে বেশি হয়েছে, সেই পুরটা আমি এর ওপর লাস্টে একটু ছড়িয়ে দেবো। তরকারিটা এবার বেশ ফুটে গেছে, আলুগুলো তো আমার সেদ্ধই হওয়া ছিল। এবার আমি মুইঠাগুলো, ভেজে রাখা মুইঠাগুলো এর ভেতর দিয়ে দেবো। দিয়ে একটুখানি ফুটতে দেবো। জলটা একটু বেশি রাখছি, কারণ মুইঠাগুলোই তো রসটা টেনে নেবে, গ্রেভিটা টেনে নেবে, সেই জন্য গ্রেভিটা একটু বেশি রাখছি। আর একটা জিনিস হচ্ছে, ছানাটা যেটা আমার পুর হিসেবে করেছিলাম সেই ছানাটা একটু বেশি আছে। আমি একটু ওপর থেকে এটা টেস্ট হওয়ার জন্য, আর টেস্টটাকে বাড়াবে, একটু ছানাটা নষ্ট করব, এর ওপরেই দিয়ে দিচ্ছি। আর একটু গুঁড়ো গরম মশলা দেব, আর দরাজ হাতে একটু ঘি দেবো। ঘি না হলে নিরামিষ রান্না অসম্পূর্ণ। একটু ঘি দিয়ে দিলাম। এই ছানাটা দেওয়ার জন্য আরও টেস্টটা সুন্দর হবে। আর একটু গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো, ব্যাস আমার রান্না রেডি। নিরামিষ সোয়াবিনের মুইঠা। বাড়িতে সবাই বন্ধুরা করে দেখুন, খেয়ে দেখুন, খুব সুন্দর খেতে। দেখুন এটা আমার ফুটছে, এবার খুব সুন্দর হয়ে গেছে। এবার রসটা একটু মরে মরে এসছে, আর বেশিক্ষণ আমি রাখবো না। এবার একবার আপনারা বাড়িতে সবাই ট্রাই করে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। এটা হচ্ছে সোয়াবিনের মুইঠা। হ্যাঁ, এটা সোয়াবিন ছানার মুইঠাও বলতে পারেন, যেহেতু ছানার পুরটা দিয়েছি। সোয়াবিন ছানার মুইঠা। এবার গরম গরম লুচির সাথে পরিবেশন করলাম ছানার সোয়াবিনের মুইঠা, ছানা সোয়াবিনের মুইঠা।